শ্রোতি দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মিষ্টি আমরা সবাই ভালোবাসি, আর মিষ্টি খেতে ভীষণ মজা। তো বাসায় অনেক সময় দেখা যায় মেহমান আসলে বা অনেক মিষ্টি কিনে ফেললে তখন কিন্তু সাদা মিষ্টিটা সবাই খেতে চায় না, সবাই রসমালাইটাই খেতে পছন্দ করে বেশিরভাগ মানুষই। তো সেই সাদা মিষ্টিটা দিয়ে কিভাবে রসমালাই তৈরি করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই রসমালাইটা বাসায় যদি এভাবে তৈরি করেন তাহলে দেখবেন দোকানের রসমালাইয়ের চাইতেও এটা বেশি মজাদার হয়, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। বানানোর সাথে সাথেই দেখবেন এটা সবাই একদম নিমিষেই খেয়ে ফেলবে। এটা খুবই মজা, আর এটা কিভাবে তৈরি করতে হবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকেই জাল দিয়ে ঘন করে নিয়েছি। দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, দিয়ে এটাকে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি। আর এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন, এতে কিন্তু এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায় আর এটার ঘনত্বটা বাড়ে, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমার গুঁড়া দুধ দেওয়া হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিব এখন কনডেন্স মিল্ক। আর এটাও কিন্তু আপনারা এই রসমালাইটা তৈরির ক্ষেত্রে অবশ্যই এটা দিবেন, আর এটাতেই কিন্তু টেস্ট বহুগুণে বেড়ে যায়। আমি এখানে 1 টিন কনডেন্স মিল্ক নিয়েছি, এটা থেকে অর্ধেক টিন কনডেন্স মিল্ক এখানে দিব। তবে পুরোটা একবারে আমি দিব না, কিছুক্ষণ পর পর একটু একটু করে আমি 1/2 টিনের মধ্যে এখানে দিয়ে দিব 1/2 টিন কনডেন্স মিল্ক। আর দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন দুধটা কিন্তু একটু দলা পাকিয়ে আছে। তো আমি এবার স্প্যাচুলার মাধ্যমে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এভাবে স্প্যাচুলার মাধ্যমে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে দুধটা দলা পাকিয়ে না যায়। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর মিষ্টি খাবারে বেসিক্যালি সামান্য একটু লবণ দিলে এটার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। তো আমি সবগুলো উপকরণ একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই মিষ্টিগুলো দিয়ে আমি রসমালাই তৈরি করব। এই যে দেখুন, আমি মিষ্টির পটটা খুলে নিচ্ছি, খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো সাধারণত বেশি হয়ে গেলে কিন্তু বাসায় নষ্ট হয়ে যাবে, আর খেতেও কিন্তু সাধারণত ভালো সবাই পছন্দ করে না। তো দেখা গেছে এই মিষ্টিগুলো এভাবে নষ্ট না করে এগুলো দিয়ে যদি আমরা রসমালাই তৈরি করে ফেলি তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সবাই খেয়ে ফেলবে। তো সবগুলো মিষ্টি আমি এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর রসটাকে একটু চেপে চেপে ফেলে দিচ্ছি। তারপর আমি মিষ্টিগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে নিচে সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন। তো একটি বাটির মধ্যে কিন্তু সম্পূর্ণ মিষ্টিগুলো নেওয়া হয়ে গিয়েছে, আর দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে। এই যে দেখুন। তো দুধটাকে নামিয়ে আমি একপাশে রেখে দিয়েছি, আর চুলার মধ্যে একটি প্যান বসিয়েছি। এটার মধ্যে আমি এখন 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা দিয়ে আমি এখন ক্যারামেল তৈরি করব। তো আমি 1/4 কাপ পানিও দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এটা অপশনাল, আপনারা চাইলে ক্যারামেল তৈরি করতে পারেন, অথবা ক্যারামেল না দিয়ে আপনারা সাদা করেও কিন্তু মালাইটা তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতো, তাহলেও কিন্তু হবে। তবে আমার কাছে মনে হলো যেন একটু ক্যারামেল করে
দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আসলেই কিন্তু এটা ক্যারামেল করাতে কিন্তু এটার টেস্ট বহুগুণে বেড়ে গিয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে, একটু অন্যরকম ভালো লেগেছে। তা আপনারা একবার ট্রাই করে দেখবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু এলাচের গুঁড়া, এতে করে ফ্লেভারটা আরও স্ট্রং হবে। কালারটা দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে এটা। তো এটাও মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটু এটার টেস্টটা দেখে নিব। যেহেতু আমি অনেকটুকু কনডেন্স মিল্ক দিয়েছি, সেহেতু এটা কিন্তু বেশ মিষ্টি হয়েছে। আর আমি মিষ্টির যে রসটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি, সেটা কিন্তু আমি এখানে দিইনি। তো আমি আবার কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, কারণ মনে হলো যেন আর একটু মিষ্টি হলে ভালো হবে, তাই আমি মিষ্টি আর একটু দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আমি তো এখানে চিনিটা ক্যারামেল করে দিয়েছি, আপনারা চাইলে সাদা চিনি দিতে পারেন, তাহলে সাদা হবে। চিনির পরিবর্তে এখানে আপনারা কনডেন্স মিল্কটাই বেশি ব্যবহার করবেন, তাহলে এটা খেতে মালাইটা অনেক টেস্ট হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি, আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। তারপর আমি আবার টেস্ট করে নিলাম, আর ঘনত্বটা দেখুন, এর চেয়ে বেশি ঘন করার কোনো দরকার নেই। মালাইটা এতটুকু পাতলা থাকলেই হবে, কারণ যখন এটা ফ্রিজে রাখবো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। যে দেখুন আমি আরেকটু এখন উপরে থেকে একটু 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, তাহলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। অবশ্যই আপনারা একটু ঘি দিবেন। তো আমার এটা মালাইটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই মিষ্টিগুলো। তো আমি এখন মিষ্টিগুলো এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর কিছুক্ষণ জাল দিব, চুলার মধ্যে রাখবো। তো আমি এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এভাবে যখন আপনারা রসমালাইটা তৈরি করবেন, দেখবেন সবাই খেয়ে বলবে এটা কোথা থেকে তৈরি করা হয়েছে, এটা এতটা টেস্টি কি বলবো। দোকানের রসমালাইয়ের চেয়ে এটা বহুগুণে টেস্ট বেশি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে, আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। আর নিচে থেকে এইভাবে একটু নাড়াচাড়া করে দিবেন, যাতে করে তলানিতে লেগে না যায়। আর তলানিতে লেগে গেলে কিন্তু তখন পোড়া পোড়া গন্ধ আসবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই একটু খেয়াল রাখতে হবে যাতে করে লেগে না যায়। আর চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে দিবেন, বেশি বাড়ানোর দরকার নেই। আমি মাঝারি আঁচ থেকে একটু কমিয়ে দিয়েছি। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এটা হয়ে গিয়েছে। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম। এখন আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। তো উপর থেকে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর আপনারা পরিবেশন করার আগে অবশ্যই আপনারা ফ্রিজে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে রেখে প্রায় 2-3 ঘন্টা রেখে তারপর পরিবেশন করবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটু তাড়াতাড়ি করেছি, নর্মাল ফ্রিজে রাখার আসলে সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম। তো আপনারা নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করবেন। তো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে রসমালাইটা। তো উপর থেকে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে পরিবেশন করবেন, দেখবেন সবাই দেখে তো অবাক হয়ে যাবে। আর এটা খেতে যে কি মজা, কি বলবো আপনাদেরকে। আপনারা একবার বানিয়ে এভাবে খাবেন, দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যারা খাবে তারাও কিন্তু আপনার এই মিষ্টির প্রেমে পড়ে যাবে, এটা এতটাই মজা। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।